দেখুন এরা সব হচ্ছে তৃণমূলের গোয়ালের গরু। এখন ভোটের আগে মমতা ব্যানার্জি ঘাস খেতে বিভিন্ন মানুষের বিভিন্ন দলের বাড়ির উঠোনে ছেড়ে দিয়েছেন, এটা বুঝে নিন। এই যে এই সমস্ত মুফাক্কারুলরা তৃণমূলের একই বাগানের ছিল, এখন অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছেন যে যাও বাংলায় আগুন লাগাও। একটু এর আগে হুমায়ুনকে এতদিন ব্যবহার করা হয়ে গেছে, হুমায়ুনকে দিয়ে 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো বলিয়ে হুমকি দিয়ে লোকসভা ভোটে এক জায়গায় ভোটটা নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভোটের পর কি হলো? ভোটের পর চলো তুমি এই বিধানসভা ভোটের আগে, লোকসভা ভোটটা শেষ, বিধানসভা ভোটের আগে অন্য স্ট্র্যাটেজি, তুমি দল ভাগ করো, এই করো ওই করো করে। মোদ্দা কথা হচ্ছে মমতা ব্যানার্জি, সেই সব কিছুর মূলে রয়েছেন মমতা ব্যানার্জি। ওই তো মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চলছে তো গোটা যে ঘটনাটা, সেটার পেছনে তো মমতা ব্যানার্জির ওই অনুপ্রেরণা। যদি একটা কমিউনিটি জোট বাঁধে না, তাহলে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। ওই যে কমিউনিটি জোট বেঁধে 17 ঘন্টা ধরে ছিল। আর দেখেছেন বিচারপতিরা, মানে সমাজের কোন উচ্চ স্তরের মানুষ তারা, তাদেরকে হাহাকার করতে হচ্ছে। একজন মহিলা বিচারপতিকে আর্তনাদ করতে হচ্ছে তার সন্তানের সুরক্ষার জন্য। আমি বলছি এই জায়গায় বাঙালি হিন্দুকে বুঝতে হবে যে কোন পরিস্থিতিতে আমরা রয়েছি। যদি একজন বিচারপতিকে হাহাকার করতে হয় তার সন্তানের সুরক্ষার জন্য, তাহলে আগামী দিনে এই জামাতি জল্লাদরা আমার বাড়ির সামনে, আমার বাড়ির উঠোনে এসে এইরকম করবে। এরা এইভাবে ওই ঘিরে ধরবে, কারণ মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন শুক্রবার আইন কানুন আমার হাতে নেই, শুক্রবার এরকম হতেই পারে না। উনি তো মোফাকুল ইসলামকে চিনতেই পারেনি। না চিনতে পারবেন কি করে? এটা উনি তো করিয়েছেন।